তো নমস্কার বন্ধুরা, হিন্দু ডায়েরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। তো বন্ধুরা, আজ আমরা চলে এসেছি আসানসোলের রানীগঞ্জের একটি অতীব জনপ্রিয় এবং পবিত্র মন্দির শ্যাম বাবার মন্দিরে। সহজেই আপনারা আসানসোল বা দুর্গাপুর থেকে এই মন্দিরে আসতে পারেন। এই মন্দিরে আসার জন্য আসানসোল বা দুর্গাপুর থেকে আপনাদেরকে পাঞ্জাবি মোড়ে নামতে হবে এবং সেখান থেকে মাত্র কয়েক মিনিটের দূরত্বে এই মন্দিরটি অবস্থিত। তো দেখুন, আমরা চলে এসেছি এই মন্দিরে। এই মন্দিরে দেখুন আলোকসজ্জা কি সুন্দর। গেটের কারুকার্য কি সুন্দর দেখুন। দুই পাশে দুইটি হাতি এখানে বিরাজমান আছেন। আর এই সাইডে দেখুন, রাইট সাইডে এই যে ছোট ছোট দোকান আছে, এখানে আপনি পুজোর ডালিও কিনে নিতে পারেন। তাছাড়া এখানে গোপালের ছোট ছোট পোশাকও পাওয়া যায়। আর এই যে দেখুন সামনে মন্দির, এই সামনে মন্দিরে এই যে সিঁড়ি আছে, সিঁড়িতে আমরা প্রণাম করে বাবার মন্দিরে উঠে পড়লাম। আর দেখুন কি সুন্দর আলোকসজ্জা, আর প্রচুর ভক্তরা এখানে বসে আছেন এবং বাবার দর্শন করছেন। খুব সুন্দর আলোকসজ্জায় সজ্জিত হয়েছে এই মন্দিরটি। এই যে দেখুন বন্ধুরা, আমরা প্রণাম করে বাবার মন্দিরে উঠে গেলাম। খাটু শ্যাম বাবা, যার নাম নিলেই মন শান্ত হয়ে যায়। দুঃখের অন্ধকার গলে গিয়ে আলোর পথ দেখা যায়। বাবার দরবারে কেউ খালি হাতে ফেরে না। শ্রদ্ধায় মেশানো একটি প্রার্থনায় বদলে দেয় ভাগ্যের দিক। যে বাবার কাছে সত্য হৃদয়ে সবচেয়ে বড় ভক্তি, আর চোখের জলে হয়ে ওঠে অর্ঘ্য। তিনি জানেন ভক্তের ব্যথা কোথায়, কাকে কোন পথ দেখাতে হবে। জীবনে যত ঝড় তুফান বাবার কৃপা থাকলে মুহূর্তেই শান্ত হয়ে যায়। খাটু শ্যাম বাবা হলেন সাহসের শক্তি, প্রেমের আশ্রয় আর আশীর্বাদের সীমাহীন সাগর। শুধু একবার আপনি বলুন, হে শ্যাম বাবা। মনে হবে বাবা হাত বাড়িয়ে বলছেন, আমি আছি, ভয় পেও না। দেখুন কি সুন্দর কারুকার্যময় এই মন্দিরটি নির্মাণ করা হয়েছে। দেখুন, প্রত্যেকটা বিষয় আপনার মনকে ছুঁয়ে যাবে। গেট থেকে শুরু করে এই পুরো মন্দির অপরূপ কারুকার্যময়। আর এই যে দেখুন, মধ্যমণি হয়ে আমাদের বসে আছেন খাটু শ্যাম বাবা। আর এই যে দেখুন, এনারা সকলে বসে আছেন, এনারা আরতি দেখবেন বলে বসে আছেন। খাটু শ্যাম বাবার আরতি খুব জনপ্রিয়। আর এই যে দেখুন, গণেশ বাবার সামনে আমরা চলে এসেছি। গণেশ বাবা এখানে খুব সুন্দর একটি মূর্তি স্থাপন করা হয়েছে। আর সামনের দিকে আমরা চলে যাব। এই যে দেখুন, আরও বিভিন্ন ছোট ছোট মন্দির এখানে বানানো আছে। আর এই যে আমাদের খাটু শ্যাম বাবা, খুব সুন্দর তার মূর্তি, অপরূপ সুন্দর, দেখে মন জুড়িয়ে যাচ্ছে।
যে দেখুন এখানে সকলে নিজেদের মনস্কামনা করে এখানে দেখুন নারকেল বেঁধে রেখেছেন। আর আমরা এভাবে 3 বার খাটু শ্যাম বাবাকে পরিক্রমা করে নিয়েছিলাম। এখানে সকলে অধীর আগ্রহে বসে আছেন খাটু শ্যাম বাবার সেই আরতি দেখার জন্য। আর এখানে আমরা খাটু শ্যাম বাবার প্রসাদ নেওয়ার জন্য সামনে এগিয়ে যাচ্ছি। এই যে দেখুন সামনে যে রাস্তা, এখানে খাটু শ্যাম বাবার প্রসাদ দেওয়া হচ্ছিল, আমরা প্রসাদ এখান থেকে গ্রহণ করে নিয়েছিলাম। আর এই যে দেখুন কি সুন্দর একটা পরিবেশ, সন্ধ্যাবেলায় একটা খুব সুন্দর পরিবেশ এখানে তৈরি হয়েছে। এরপর আমরা বাইরে বেরিয়ে এলাম। খাটু শ্যাম বাবার বাইরের যে এই চত্বরটা, এটাও খুব সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে। প্রত্যেক দিনই এখানে এরকম মানুষজনের ভিড় হয়। ভক্তরা এখানে খাটু শ্যাম বাবার দর্শনের জন্য অধীর আগ্রহে বসে থাকেন। আর দেখুন মন্দিরের কারুকার্য কত সুন্দর, দেখে মন ভরে যাচ্ছে। আর আলোকসজ্জাও খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল। আর মন্দিরে প্রসাদ নিয়ে আমরা এখানে হাত ধুয়ে নিলাম। প্রত্যেকটা বিষয় এখানে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। মন্দিরের কারুকার্য থেকে শুরু করে প্রত্যেকটা বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে খুব সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছে। বাইরে থেকে মন্দিরটি কি সুন্দর লাগছে দেখুন। এখানে এত সুন্দরভাবে আলোকসজ্জা করা হয়েছে। আর দেখুন এই যে আলোকসজ্জা চেঞ্জেবল, খুব সুন্দরভাবে চেঞ্জ হচ্ছে। এরপর খাটু শ্যাম বাবার দর্শন করে আমরা বাইরে বেরিয়ে এলাম। এই যে দেখুন এত সুন্দর আলোকসজ্জাতে কত সুন্দর লাগছে খাটু শ্যাম মন্দির। আর সামনের দিকে এই যে দেখতে পাচ্ছেন দোকানগুলো, এখান থেকেও আপনারা প্রসাদ নিতে পারেন। ছোট ছোট এখানে দোকান বানানো আছে। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের খাটু শ্যাম বাবার দর্শন গাইড। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী এরকমই কোনো একটি ভিডিওতে। ততক্ষণের জন্য ধন্যবাদ।